লোকে সংসার ভাঙতে জানো আর কয়লা ভাঙতে জানো না? কি এত বড় কথা! গ্রামের মেয়ে আমি, অনেক গাছের ডাল ভাঙতাম এই হাত দিয়ে। তোমার হাতটা সেই ডালের কাছে খুবই ঠুনকো। দেখি বাতিটা জ্বালাওনি কেন? একই সপ্তমী, এই অসময় সন্ধ্যেবেলা ঘুমাচ্ছ, শরীর খারাপ নাকি? না, আমি ঘুমোইনি। এবার থেকে ঘুমোবো না চোখ বন্ধ করে। এই কথার মানে? কে বলেছিল তোমাকে আমাকে সোনার খাঁচায় বন্দি করে রাখার জন্য বিয়ে করে আনতে? বলো, উত্তর দাও। কি হয়েছে সপ্তমী? একই বৃন্তে আমরা দুটো ভাই বোন বেশ ছিলাম, খুদ করে খেতাম, তবু তো সুখেই ছিলাম। কে বলেছিল তোমাকে বৃন্ত থেকে ছিঁড়ে এনে এইভাবে আমাকে সোনার ফুলদানিতে সাজিয়ে রাখতে? আমি তো মানুষ, রক্ত মাংসের মানুষ। শুধু দামি দামি শাড়ি গয়না দিলেই স্ত্রীকে মর্যাদা দেওয়া হয় না। তার ফেলে আসা জীবনকে অস্বীকার না করে তার সুখ দুঃখের অংশীদার হলেই স্ত্রীর মর্যাদা বজায় থাকে। তা তোমরা করনি সপ্তমী। তাই ওই বৃন্ত ছেড়া আমার ভাইয়ের এক এক ফোঁটা চোখের জলের দাম এবার তোমাদের দিতে হবে। আমি আর মুখ বুজে সহ্য করবো না কিছুতেই, এটা তোমাকে স্পষ্ট জানিয়ে দিলাম। শোনো সপ্তমী, আর কাপ চা হবে নাকি? ওই নবাব নন্দিনী সপ্তমীকে বলো না, কি করছে সে সকাল থেকে রান্নাঘরে? কি আবার করবে? সকাল থেকে তোর এই ডিমের পচে যোগান দিতে তো। খা খা খা। শুনলি বড় খোকার কথাটা শুনলি? শুনলাম তো, কিন্তু মা, দাদাকে এখন চটিও না। তোমার জামাইয়ের জন্য ব্যাংক থেকে টাকা তুলতে দাদারও তো একটা সই লাগবে। বাহ, বাপের বাড়ির টাকা এভাবেই হাতিয়ে পাচার হচ্ছে তাহলে? হ্যাঁ সপ্তমী, তোমার স্বামীর এত টাকার দরকার কেন? তোমার শ্বশুর বাড়িও কি ভিখারির বংশ, নাকি ওরাবার মতো টাকা পায়নি যৌতুক থেকে? আমার বাপের বাড়ি আমায় কি দিয়েছে কি দেবে তাতে তোমার কি? আমারই তো। এ বাড়ির যা কিছু এখন তো সব আমারই। আমার ভবিষ্যৎ আমাকে ভাবতে হবে না? শ্বশুর বাড়ি ছেড়ে তুমি যেখানে পড়ে আছো, এখন তোমার শাশুড়ির গা হাত পা কে টিপে দিচ্ছে? সপ্তমী, দাদা আর এক কাপ চা চেয়ে গেছে, এটা দাদাকে দিয়ে এসো। আর হ্যাঁ, গ্যাস ফুরিয়ে গেছে, আজ উনুনেই রান্না করতে হবে। দাদাকে চাটা দিয়ে কয়লাটা ভেঙে দিও। আমি কয়লা ভাঙবো? আমি কয়লা ভাঙতে জানি না। সে কি, লোকে সংসার ভাঙতে জানো আর কয়লা ভাঙতে জানো না? কি এত বড় কথা! কি ডাকাত বউরে বাবা! ও বড় খোকা, বড় খোকা! গ্রামের মেয়ে আমি, অনেক গাছের ডাল ভাঙতাম এই হাত দিয়ে। তোমার হাতটা সেই ডালের কাছে খুবই ঠুনকো।